2 লাখ কিন্তু হিসাব দিল্লিৰ পৰা পেছোৱাৰৰ কিন্তু মই ন্যায় অলপ মিলি যাব বুঝছি মিলি যাব সংবিধানেও যাচ্ছি কেনেকুৱা মানুহকো বিদেশী বুলি ডিটেনশন কেম্পত ৰাখা হৈছে। কাৰণ আকৌ যেনেকুৱা ৰহিমা, যেনেকুৱা খাইৰুল ইছলাম, এনেকুৱা বহুত মানুহ আমি দেখিছোঁ তেওঁলোক আসলে স্বদেশী হয় না, স্বদেশী হোৱা সত্ত্বেও বিদেশীৰ নামত তেওঁলোকৰ ওপৰত অত্যাচাৰ কৰা হৈছে। তো এতিয়া এনআৰচিৰ নাম থাকক বা নাথাকক এইটো মুখ্যমন্ত্ৰীৰ কথা, কিন্তু আইনৰ সেই কথা নহয়, সংবিধানের কথা এটা নয়, উচ্চতম ন্যায়ালয়ের কথা এটা নাকি যে আপনার এনআরসির নাম থাকুক আর না থাকুক, এটা কথা হবে না। আগন্তুক ছাত্রছাত্রী নির্বাচন অনুষ্ঠিত হবে, এই ক্ষেত্ৰত অসমীয়া পৰিষদৰ ভূমিকা কেনেদৰে? আমি নিরপেক্ষভাবে আগবাঢ়িম আৰু আমি এই ক্ষেত্ৰত ভৱিষ্যতত ইলেকশ্যনৰ কথাটো ক'বলৈ গ'লে 2026 এতিয়াও সময় আছে। এই কেইদিনত কি পরিবেশ সৃষ্টি হব এটা তো আমি নাজানো। সেই পরিবেশের উপর লক্ষ্য করি আর নিরপেক্ষ চিন্তাধারারে অসমীয়া জাতির যাতে কল্যাণ সাধন হয় আমি সেই মতে আগবাঢ়ি আর সেই মতে আমি পরামর্শ আজি কি সিদ্ধান্ত গ্রহণ করেছে? আমি ইয়াতে বিভিন্ন অঞ্চলত আমি আঞ্চলিক কমিটি গঠন, পঞ্চায়েত কমিটি গঠন আর এনেকুৱা চিন্তন বৈঠক আজি যেটা পাতিছো আমি অনুষ্ঠিত করেছো, এনেকুৱা চিন্তন বৈঠক আমি কন্টিনিউয়াসলি চলাই থাকিম আর আমি মানুহক সজাগ কৰিম। সজাগ খবর সময় আহিছে, আমি সজাগ হই আমি অসমীয়া জাতিৰ স্বাৰ্থতে আগবাঢ়িম।